এটা হচ্ছে আপনার, আপনি যেই ড্রেসটা করতেছিলেন তাই না, এটা পাত করে করছেন এটা। আচ্ছা, তো এই যে এটা না, এটাই তো আপনি পাত করে করছেন না। আচ্ছা, তো এখানে আপনি যে দেখা গেছে এই যে এই ফ্লাওয়ারটার কালারটা আপনি আনতে পারতেছেন না, রাইট? এই যে এই ফ্লাওয়ারটা, তো এই ফ্লাওয়ারটার কালারটা আপনি আনতে পারতেছেন না। তো এটা কালার আনা কোনো আহামরি কোনো কঠিন বিষয় না, আপনি ইজিলি কালারটা আনতে পারবেন। আপনার জাস্ট কি করতে হবে, আপনি প্রথম দেখবেন কন্ট্রোল ইউ দিয়ে আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনি করতে পারেন কিনা। এর আগে আপনি এটা অবশ্যই কি করতে পারবো, একটা কপি করে রেখে দিবেন র ফাইলটা। তো আপনি এটার মধ্যে কি ইউলো কালার ঢুকাইতে চাইতেছেন না, ঠিক আছে? তো আপনি ইউলোতে যান না, সমস্যা কি, ইউলোতে যাই আপনি দেখেন ইউলো কালারটা চেঞ্জ করা যায় কিনা, ঠিক আছে? এখান থেকে আপনি দেখতে পারেন, যদি এখান থেকে হইয়া যায় তো হইলই, আর যদি না হয় আপনি কি করবেন, আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে যাবেন কি সিলেক্টিভ কালারে, ক্লিয়ার? গেলেন, যাওয়ার পর আপনি কি ইয়েলো কালার টাইপের ঢুকে দিতেছেন, এই সায়ানটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন, এই যে এই কালারটা, তাই না? তো আমি এখান থেকে এই যে কালারটা সিলেক্ট করে আমি এটার মধ্যে হালকা ইয়েলো আগে ঢুকাই নিই, বুঝতেছে? হুম, আমি এখানে এই কালারটা কেন সিলেক্ট করছি, ইয়েলো কালার কেন সিলেক্ট করি না, কারণ আমি যে চেঞ্জ করতেছি, দেখেন আপনি একটা বিষয়, আমি যে চেঞ্জ করতেছি এই কালারটা কোন কালারটা আগে আমি এটা দেখবো, এটার মধ্যে এই কালারটা একটা কালার, আমি যে কালারটা আনতে চাইতেছি এই কালারটা আগে ঢুকাই দিব। তো এটার মধ্যে আমি গেলাম, প্রথমে তো আমি গেলাম কি সিলেক্টিভ কালারে, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, ইমেজে যায় অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট গিয়া সিলেক্টিভ কালারে। এখন আমি কোন কালারটার মধ্যে কি কালার ঢুকাইতে চাইতেছি, আমি চাইতেছি যে এই যে একটা আপনার ইয়া কালার আছে, গ্রে কালার, যেটার বলে গ্রে কালার বলে। তো এই গ্রে কালারটার মধ্যে এই যে দেখেন এইটা হলো গ্রে কালারটা, হ্যাঁ, এটা ন্যাচারালস মনে হয় লেখা না, ন্যাচারালস। আচ্ছা, ন্যাচারালসটার মধ্যে যাওয়ার পরে আমি দেখেন আপনি ইজিলি আমি কি করব, আমি এটার মধ্যে ইউলো টাইপের কালার ঢুকাইবো, তাই না? তা আমি এটার মধ্যে ইউলোর পরিমাণ বাড়াই দিই, এরপরে আমি যদি এই দিক দিয়ে এটা বাড়াই কমাই, তাহলে আমার ইজিলি কিন্তু আমি ওইটার মতো আমি খুব সুন্দর করে আমি করে ফেলতে পারবো। আহামরি কোনো কঠিন কোনো ইস্যু না, কালার মিলানো অ্যাডজাস্ট করা পারবেন তো। এখানে এটা বাসায় গিয়ে ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু পারবেন না, ক্লিয়ার? আপনি মিলাই নেবেন কোন কালারটা, আমি জানি না, আমার কাছে তো স্যাম্পল নাই, আপনি স্যাম্পলটা দেখা আপনি যতটুকু দরকার এতটুকু আপনি এটা মিলাই নেবেন। আমি দিয়ে দিলাম এই কালারটা, ধরেন এই কালারটাই আছে, ক্লিয়ার? আর আমার তো র ফাইল তো আছে, এই সমস্যা কি, এই যে র ফাইল আছে না, এই জন্য র ফাইল রেখা লইবেন। আচ্ছা, তো এটা পারবেন তো আশা করি। আচ্ছা, ওকে। আর আরেকটা বিষয় আমি আপনাদের যেটা দেখাইতেছিলাম, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন আপনি এটা তো পুরাটা পাত করে করছেন তাই না, আমি পাত ছাড়া করবো, দেখবেন এখন সলিড কালার থাকলে এটা এইভাবে করে ফেলবেন। আমি এই ট্রিক্সটা আসলে কারোর সাথে শেয়ার এখন পর্যন্ত করি নাই, আমি আজকে শুধু আপনি জুবাইর ভাই আর হচ্ছে রিফাত ভাই আপনার দুইজনকে দেখাই দিচ্ছি। দেখেন আমি এই যে এতটুকু পর্যন্ত নিলাম, আমি কিন্তু পুরাটা নিব না, আমি হাফ অর্ধেক নিব, এই এতটুকু অংশ নিব, ঠিক আছে? নিলাম, এতটুকু নিলে আমার হইব না, আমার এইটা এই দিক দিয়ে ঘুরাই দিব, এইটা এই দিকে ঘুরাই দিব, বা আমি যদি এর দূরও নেই তাও সমস্যা নেই, এই থেকে এই পর্যন্ত নিলে সমস্যা আছে? জান আমি আরো কমাই দিলাম, এতটুকু নিলাম, ক্লিয়ার? আমি এই জায়গাটা নিলাম না, কেন নিলাম না এটা আমি পরে আসতেছি। ও আচ্ছা, এটা ইয়া করা, দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনার খেয়াল করতে হবে। এটা নিলাম এতটুকু, এটা সলিড কালার হলে করা যাবে, অন্য কালারে করা যাবে না। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিলাম, নিউ পেজ নিয়ে এটার সাইজ কত আছে, এটার কিন্তু অবশ্যই আগে 200 করে নেবেন, তাই না? 200 করাই আছে। এখন আমার কাজটা কি দেখেন, আমি এটা লেভেল কমাবো বাড়াবো, লেভেল কেমনে দেয়, কন্ট্রোল এল দিলে তো লেভেল চলে আসে, দেখেন দিলাম এল, উপরেরটা নিচেরটা না কিন্তু উপরেরটা, উপরেরটা দেখেন আমি এই যে দেখেন এটা একবার সাদা করে নিলাম, করছি না? আর পরবর্তীতে এটা আমি টান দিয়ে এটা দেখেন একদম
দেখছেন আমার দরকার কোন জায়গাটা, এই সাদা জায়গাটা না, আমার তো লালটা দরকার নাই। দেখেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি এই ম্যাজিক টুলটা নিলাম, ঠিক আছে। নিলাম তো ম্যাজিক টুল, কপি কইরা আমি যে পেজটাতে কাটিং করছিলাম ওই পেজটাতে চলে যাব। কন্ট্রোল বি দিলাম, জায়গা মতো পৌঁছাইছে। আচ্ছা এখন আমি কি করলাম দেখেন, এই যে এটা আছে না, এটার মধ্যে লকটা দিয়া একদম হোয়াইট কালার যেটা আছে না, যে কালারটা আমার দরকার, ধরেন আমি এই কালারটাই করবো, ঠিক আছে, এই কালারটা রাখবো এটার মধ্যে। তা আমি লকটা দিছি, কিন্তু আগে লকটা দিয়ে এটার মধ্যে কালার দিয়ে দিছি, দেখেন কালার পড়ছে। হুম পড়ছে। আচ্ছা এটার মধ্যে হোয়াইট কালার দিব, পড়ছে নি? এখন দেখেন পড়ছে। জাস্ট এখন দেখেন আমি কি করতেছি, এখানে তো একটা আছে, তো এটার মধ্যে নেওয়ার আগে আমার অবশ্যই এটার মধ্যে এই যে এই পরিমাণ দিয়ে নিলাম, ওকে। নতুন লেয়ারও নিতে পারেন ইচ্ছা করলে, আর নাইলে এই যে দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। লক থাকলে কিন্তু পরবর্তীতে কালার পড়বো না, এইরকম করে কালার দিতে চাইলে, বুঝছেন বিষয়টা। ধরেন ফর এক্সাম্পল আমি এই যে কালারটা দিলাম না, এটার মধ্যে যদি লক থাকে, আমি যদি পরবর্তীতে এরকম কাস্টমাইজ করে আবার কালার দিতে চাই, কালার যাইব না, লকটা আগে ছোটাই তারপরে কালার দিতে হইব। ক্লিয়ার? বুঝলেন কালার পড়তেছে না, এখন আবার কালার পড়ছে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমি কি করি, এটা তো আর কি করবো, তো বুঝছেনই নাকি না? তো আমার কি আর পাত করা লাগছে বেশিক্ষণ? হ্যাঁ সহজ হয়ে গেল কেন বিষয়টা? শুধু এক কালারের জন্য। হ্যাঁ এটা সলিড কালারের ক্ষেত্রে, সলিড কালার যদি থাকে এরকম হবে। হ্যাঁ তো আমি ধরেন ফর এক্সাম্পল এটার মধ্যে একটা কালার দিয়ে নিই, যাতে আপনারা বোঝার সুবিধার্থে আর কি। একটা মিষ্টি কালার দিয়ে নিলাম, ঠিক আছে। আমার কাজ কি কমপ্লিট না? আর এনে কিছু করা লাগবো? আর প্রয়োজনে আমার এই যে এইগুলা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে লেয়ারে যাবো, ঠিক আছে। লেয়ারে যাইয়া এই ডিফাইন্ড মিটিংয়ে যায় ডিফাইন্ড করে দিলে এই সাইডগুলো যেগুলো আছে এগুলো যাইব, ঠিক আছে। এরপরও যদি না যায় কি করবেন জানেন, এটাতে কয়েকটা কপি করবেন কন্ট্রোল দিয়ে, ঠিক আছে। তারপর লাস্টে কি করবেন, কন্ট্রোল দিয়ে মার্চ করবেন। হয়েছে রিফাত ভাই? কঠিন না? কঠিন? এই যে এখন আমার কাজ কি, আমি জাস্ট এটারে কি করে দিব, তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার যে নতুন চ্যানেলটা, এটার মধ্যে ফটোশপের যে টুলসের যে ব্যবহারগুলো, এগুলার নতুন ভিডিও দেওয়া হয়েছে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন চ্যানেলটা, এটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনার ভিডিওগুলো দেখতে থাকুন। জুবাইর ভাই কি অনেক কঠিন না? সলিড কালার থাকলে সহজ নয় না? এই যে দেখেন আপনি ধরেন ফর এক্সাম্পল এই যে এই কাজটা যেটা করছেন, এটা আমি জাস্ট এখান থেকে যদি নিয়ে বুঝলেন, এখান থেকে যদি সলিড কালার থাকে আমি কি কাজটা করে ফেলতে পারবো না? ছবিটা সুন্দর করে উঠাবেন, ছবিটা সুন্দর হয় নাই, এই যে এটাই আপনি এই যে চোখ বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে। আপনি কি করতে পারবেন না ভাই? আমরা কঠিন না ভাই, কোনো কঠিন না। আর এটি তো পাত করে করা একদম ইজি, তারপরেও আপনার সহজভাবে দেখাই দিলাম যে আপনি সহজে কীভাবে আপনি এটা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, যারা ভিডিও দেখতেছেন, ফেস গ্রুপে আমরা একটা গ্রুপ খোলা আছে, এই গ্রুপের মধ্যে আপনারা যারা নতুন ডিজাইনার রয়েছেন, যারা ছবিগুলো আমাকে পাঠাইতে চাচ্ছেন, তারা এই ফেস গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই অ্যাড বা রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নিব। তো ফেসবুক গ্রুপের নাম হচ্ছে টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট ডিজাইন বিডি, আমার ইউটিউবের চ্যানেলের নামেই। সেই আমি শুধুমাত্র এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে এই দুইটার লিঙ্কই দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দুইটার মধ্যে একটা সাবস্ক্রাইব করবেন, আর ওইটাতে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবেন, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব। আর আপনাদের যে ডিজাইনগুলো করেছেন অবশ্যই পাঠাই দিবেন, আমি দেখব। আচ্ছা জুবাইর ভাই বুঝতে পারছেন তো? আচ্ছা আর কি সমস্যা বলেন?
সমস্যা হলো বুঝতেছেন তো? এখন এই যে দেখেন আমি এই জায়গায় মানে একটা ছবি তুলছি না, এই ছবিগুলা এই ছবিগুলারে তোলার পরে আমার কাজটা কেমনে ওইটা একটু আমার দেখা। আচ্ছা ভাই এই যে এটা করছে আমি এটা দেখতে জুবাইর ভাই কি ডিলিট করে দিয়েছেন? সেটা আমারটা হ্যাঁ না না বিলকুল না। এই যে জুবাইর ভাই যে করছে এটা উনি কি করছে একটা সুন্দর করে ফ্লোরের মধ্যে রাখছে, ঠিক আছে? জুবাইর ভাইয়ের কাজটা কিন্তু সুন্দর হয়েছে, একদম হুবহু কিন্তু হয়ে গেছে। মেজারমেন্টগুলো ঠিক মতো নিলে একদম হুবহু ক্লিয়ার। মেজারমেন্টটা ঠিক মতো নিবেন জুবাইর ভাই, এটা আপনার একদম পুরো কমপ্লিট করে ড্রেসটা আমার কিন্তু দেখাই দেবে। এরপরে আপনি আবার একটা ড্রেস নিয়ে যাবেন এটা শেষ করে। আপনি আবার কবে আসবেন? ইমিডিয়েট আসবেন 2-1 দিনের মধ্যে। আচ্ছা যাই হোক, দেখেন ভাই আপনি এই ফ্লোরের মধ্যে রাখবেন সুন্দর করে, রাখার পরে বাইরের ছবিটাও সুন্দর হয় নাই, একদম সোজা করে রাখবেন। রাইখা এটা কি করবেন, একদম উপরের থেকে একটা ইয়ে দিয়ে ছবি উঠাবেন মোবাইল দিয়ে, কারণ এই এত বড় স্ক্যানার তো নাই। ছবি উঠাইয়া কি করবেন আপনি এটা ফটোশপে নিবেন যে আপনি এমনভাবে নিবেন যাতে যে ছবি উঠেছেন ওই ফাইলটাই যাতে যা, ওই রেজলিউশনে যা। নেওয়ার পরে আপনি কি করবেন, এটা 40-48 কি করবেন, এটা সাইজটা করে নেবেন, নিয়ে এটা নিচে ফালাইয়া আপনি যখন কাজ করবেন আপনার ইজি হয়ে যাবে কাজটা। বুঝছেন না বুঝেন নাই? এটা নিচে ফালায় যখন কাজ করবেন আপনার জন্য কাজটা করতে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ভাই আপনি মনে হয় এটা একটু ব্যতিক্রম দিচ্ছেন তাই না? এই যে আমি এটা খুঁজে পাই না। পাইবেন, চেষ্টা করলেই পাইবেন, খুঁজে বের করবেন, একদম হুবহু করতে হবে ভাই। কপি ডিজাইনে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক আছে? বুঝছেন না বুঝেন নাই? এরপরে এটা সাইজ করে ফালাইয়া তারপরে নিচে থেকে কাজ করা শুরু করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা 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 বুঝছেন? তো এটাই আপনার এটা মাথায় রাখতে হবে। কপি ড্রেসের ক্ষেত্রে আপনার সময় দিতে হবে ভাই। আমি আসলে একটা ড্রেসে দেখাইতেছিলাম, তো এলিমেন্টগুলো আমার এখন তো সামনে ঈদ, ব্যস্ততার কারণে আমি এটা পুরোটা দেখাইতে পারতেছি না, কারণ এলিমেন্টগুলো খুঁজে বের করতে একটু সময় লাগে, আমি ওই সময়টাই পাইতেছি না। মোটামুটি এলিমেন্ট গুছানো আছে, 2টা একটা এলিমেন্ট আছে, এগুলো আমার দেখা তারপরে আমি পরবর্তীতে ভিডিওটা আমি দিব। যারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই পরের ভিডিও কই, অবশ্যই পাবেন ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। আচ্ছা তাহলে ভাই বুঝছেন, জুম করেন না। আচ্ছা আর কি কোন বলেন? আমি দেখতেছি কেমনে কি করছে, জিগাম আর কি, এটা বাসায় গিয়ে আমার আর আপনারটা তো আপনি করতে পারবেন এখানে। আপনার যে ড্রেসটা, এটা ড্রেসের মধ্যে এই ফুলটা তো আপনি পাইছেনই তাই না? আর এই ফুলটা আপনি পাবেন একদম ইজি একটা ফুল, এটা খুঁজলে পেয়ে যাবেন। আর এই ফুলটার লিঙ্কটা আপনারা দিয়ে দিছি, হুবহু যদি না পান এটা কি করবেন, জাস্ট কাটিং করে এনে এটা বসাই দিবেন। আর এটাও যদি না পান তাহলে আপনি কি করবেন, সুন্দর করে একটা ছবি পাবেন মোবাইল দিয়ে উঠাইয়া, তারপরে কি করবেন এটারে আপনি ওই ইমেজ সাইজ করে আগে ইমেজ সাইজ করবেন, করে তারপরে পাত করে তারপরে সুন্দর করে এটা কি করবেন, যে কাজটা আপনাদেরকে ওই দিন আমি দেখা দিয়েছিলাম কীভাবে কাজ করা হয়, পাত করে কীভাবে, পাত তো আপনি করতে পারেন ওই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেক জায়গার মধ্যে আপনার ড্রেস আপনার কপিও চলে আর এই স্ক্যান করাও চলে, আবার হুবহু এটা বের করে দেওয়া লাগে। আপনি স্ক্যান করারও শিখেন, স্ক্যান করে কীভাবে বসাই দেবেন। আগে স্ক্যান করে আপনি কী করবেন, ওই যে পাত করে এটা বসান, পরবর্তীতে আপনি খুঁজে পাইলে এটার উপরে দিয়ে আবার বসাই দিবেন ড্রেসের মধ্যে। খুঁজতে থাকবেন, এরপরে না পাইলে আপনি স্ক্যান করে এটা বসাইতে থাকেন, এর মধ্যে দেখবেন খুঁজতে এক জায়গায় না এক জায়গায় পেয়ে গেছেন। বুঝছেন না বুঝেন নাই? আর ফিল্টারগুলো যে দিয়ে দিছি, অ্যাড করছিলেন ফিল্টার, আপনি ফিল্টারগুলো নিয়ে যান। এখন বলেন আর ভিতরের কাজটা, আচ্ছা এই কাজটা আমি আপনাদের দেখাই দিতেছি, এই কাজটা আমি দেখাই দিতেছি, ওয়েট করেন। যে এখানে যে ভিতরের মধ্যে যে কাজটা করছে তাই না? আচ্ছা আমি এটা আপনাদের দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ড্রেসটা কোন রাতে ধরেন এটাই না, এটা আমি এইভাবে দিলাম, এটা সম্পূর্ণটার মধ্যে কিন্তু এরকমই ড্রেসটা আছে। তো তারপরে আমি এটারে ওই যে অ্যালাইনমেন্ট করে নিলাম, করে তারপর কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। দেখছেন তো এটা
বুঝছেন ড্রেসটা এই যে ড্রেস। তারপর আপনি জাস্ট কি করলেন এটাতে শিপ টানলেন, এই যে মেজারমেন্টটা দিয়ে নেবেন আপনি আপনার মতো করে। দিলাম আমি এটাই, বুঝছেন না বুঝেন নাই? দেখবেন আপনার ড্রেসটার মধ্যে একাধিক কালার আছে, একাধিক কালার আছে না? কন্ট্রোল ই দিয়ে আপনি এটা মার্চ করে নিলাম, মার্চ করে আমি এটার উপরে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এটারে আমি লেমনিসিটি করে দিলাম। লেমনিসিটি না, যেটা দরকার এখানে, যে এটা যে ইফেক্টটা দিছে ওই ইফেক্টটা আপনি দিয়ে নেবেন। আর এটারে লেমনিসিটি করে দিবেন, বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন? মানে যে ইফেক্টটা প্রয়োজন হয় আপনি এই ইফেক্টটা মানে দিয়ে দেখবেন কোনটা দিলে আপনার হইতেছে। আমার তোর কাছে তো আর ড্রেসটা নাই, আমি তো আর বলতে পারতেছি না যে এটা কোনটার মানে কোনটা কি, ঠিক আছে? এভাবেই করছে কাজটা। ড্রেসটা যদি বিয়া না হয় আপনি এটা নিয়ে আসবেন, এই যে এরকম টাইপের একটা কাজ। ক্লিয়ার? দেখছেন? বুঝছেন না বুঝেন নাই? আপনি যখন এই পোড়াটার মধ্যে দিবেন তখন আপনার দেখা গেছে এই সম্পূর্ণটা আপনার ওইভাবে ইয়া করব। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি গিয়া উপরের যেটা আছে এটা লেমনিসিটি করছি, আর ভিতরে যে ইফেক্টটা প্রয়োজন আমি ওই ইফেক্টটা দিয়ে রইছি। ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন আর কি কি সমস্যা? আচ্ছা, আমি যদি এই ইডারে আপনার ক্লিপিং পাক করে পাক করার পরে এরপরে সার্চ দিই তাহলে ও সার্চিং এর যে অপশনটা নাকি? স্ক্যান করা যাবে। তো আপনি তো এটা স্ক্যান করেন না, স্ক্যান করে নিয়ে আসলেন আমি এটা আপনার ইয়ে করতে পারতাম। আচ্ছা, আপনি এটা পাত করবেন, বুঝছেন? আমি পাত করলাম না, ধরেন আমি পাত করলাম না। স্ক্যান বলতে মোবাইলে ছবি উঠাবেন, আপনার স্ক্যানার থাকলে স্ক্যানার করবেন। আমি ধরেন এটা কপি করলাম, কন্ট্রোল এন দিলাম, এন দিয়ে একটা নতুন পেজ নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এটাকে আমি ইমেজ সাইজ করে নিতেছি, কন্ট্রোলটার আই দিয়া ইমেজ সাইজ করে যা আছে তাই। এটা 200 থাকলে জীবনে এনে দিতে হবে 10 ইঞ্চি, সর্বোচ্চ 10 ইঞ্চি দিতে পারবেন, এর বেশি দিলে এটা ইমেজ সার্চ হইব না। ক্লিয়ার? তারপরে আমি এটারে সেভ করে দিতেছি, এটা সার্চ দেওয়ার জন্য 10 ইঞ্চি লাগবে, 10 ইঞ্চি করে নিতে হবে। তো আমি এটা ধরেন ফর এক্সাম্পল কই জানে পিকচারে আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দেওয়ার পর আমি আমার অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর এখানে আমি এই প্রথমে হচ্ছে windex.com, হ্যাঁ? windex.comটা কোথায়? yandex, হ্যাঁ? তো ইয়ানডেক্সে আমি গেলাম, সময় লাগবে আসতে হয়তো বা, ওই ইন্ডেক্সে অ্যাকাউন্ট করলেও পারবেন, না করলেও সমস্যা নেই। তারপরে ইমেজে গেলাম, যেহেতু ইমেজ সার্চ দিব, যদি ভিডিও থাকে ভিডিও দিয়েও ভিডিও সার্চ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে সিলেকশন ফাইল, তারপরে আমি যেই জায়গার মধ্যে পিকচারে আমি ইয়ে করছি, পিকচারটা কোথায় যায়, কোথায় এটা? কোন জায়গায় সেভ হয়েছে দেখেন তো। দিলাম, দিয়ে ওপেন দিলাম। ভাই পেন ড্রাইভটা খুলে ফেলেন, পেন ড্রাইভটা অনেক ভারী। দেন ফরম্যাট ইনকারেক্ট দেখাইতেছে। কেন ইনকারেক্ট দেখাইতেছে আমি আপনার দেখাইতেছি। এটার সাইজ যেমন এখনো বড় রয়েছে, ঠিক আছে? এটার প্রয়োজনে আমি আরও 2 ইঞ্চি কমাই দিলাম, ঠিক আছে? 0 0 দিয়ে
সেভ দিল, ঠিক আছে। দিয়ে তারপরে আমি আবার দিলাম, যাওয়ার পরে দেখেন 00 দিয়ে সেভ দিছি। কোন জায়গায় আছে একটু বাই করেন তো। একটা ক্লিক করেন, হুম? একটা ক্লিক করুন, এই যে যে কোনো একটা এই দেন কোনটা মেনুগুলো আছে তো পছন্দ করে। দেখেন প্রথমবার কিন্তু ফাইলটা নেয় নাই, নিচে কেন নেয় নাই দেখেন। সাইজ বড় একটা। একটু সময় লাগে কেন, একটু স্লো নিয়ে। আমি আরেকটা ফাইল আর ওপেন করতেছি, ট্যাব। মনে একটু স্লো সম্ভবত। আচ্ছা যাই হোক, আমি এটাতে না দিয়ে এখন গুগল ইমেজে দিই। গুগল ইমেজ কোনটা, এই যে ইমেজ সার্চ। আপনি ঠিক আছে, ওয়ান্ডেক্সও দিতে পারবেন, গুগল ইমেজ সার্চও দিতে পারবেন, পিন্টারেস্টও দিতে পারবেন, শাটারস্টকও দিতে পারবেন। বুঝলেন ভাই, ফাইলটা আবার আর আনলাম না কোনটা। হ্যাঁ এটা আছে ভাই। ফাইল হারাই গেল, এটা কোন কথা। আচ্ছা এটা না আসিল, এটা কই গেল। ভাই পেনটা খোলার পরে অনেক আছে গা। না পিকচারে সেভ মনে হইতেছে। কোন জায়গায় সেভ হয়েছে এটা দেখেন, সেভটা হয়েছে কি পিকচারে। আবার দিলাম, হ্যাঁ এই তো পিকচার। পিকচারটা গেল যে আসলে কি ফরম্যাটে সেভ হয়েছে এটাও দেখতে জিপি হয়েছে না কি ও আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, আমি বলি শোনো। এখানে আমি তো শর্টকাটে জেপিজি বানাই, তো এনে যে লেখা আছে কি জিপ লেখা আছে, এটারে আমরা কি করব, এই জেপিজি বানাবো। তাইলে দেখেছে এটা সেভ যেন হয়েছে না, ওই জায়গার মধ্যে সুন্দর করে সেভ হবো। এখন দিকে আমার খেয়াল নাই, নতুন ওই যে আপনি 24-এর ভার্সনটা দিলেন না, এই জন্য আর এটা ক্লিক যে করছে খেয়াল নাই, এই জন্য এটা ওয়েন্ডেক্সও নিতেছে না, এখানেও নিতেছে না। এই যে দেখেন এখন কত সুন্দর নিয়ে নিব, দেখছেন নিয়ে নিছে না। তো আপনি কি করবেন, এটা যদি আপনার পাত করা থাকে সবচেয়ে ভালো হইব। পাত করা থাকলে আপনার ডাইরেক্ট ফ্লাওয়ার আসবে। এখন কিন্তু এটা কি দেখাইতেছে যে ইয়ার যে সারি মারি দেখাইতেছে। আর যখন আপনার পাত করে যখন এটা ক্লিক করবেন না, আপনি ইজিলি আপনি খুঁজে পাই যাবেন। বুঝছেন না, বুঝেন নাই। এটা খোঁজার ক্ষেত্রে সবসময় বাদ করে খুঁজলেই মানে প্রথমত খুঁজবেন, যদি না খুঁজে পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সারি মারি দিয়ে আয়। হ্যাঁ আপনি পাত করে করবেন, পাত করে করাটা সবচেয়ে ভালো। আর নাই নয়তো আপনি ওই যে ইয়া কি জানে আছে না, বিজি রিমুভ আছে না, হ্যাঁ। বিজি রিমুভ থেকে আপনি রিমুভ করে নেবেন। লেখেন তো বিজি রিমুভ, বিজি লেখেন, বিজি রিমুভ। আচ্ছা আইছে, এই বিজি রিমুভ থেকে আমার যে পিকচারটা আছে না, এটা প্রয়োজনে আমি রিমুভ করে নিব প্রয়োজনে। এখন আবার কই গেল, এই যে একটা আছে আসলে এইভাবে রিমুভ করলে রিমুভটা ভালো হয় না। এই যে দেখেন হয়েছে মোটামুটি, তাও খারাপ না, ঠিক আছে। মানে আপনি যেহেতু সার্চ দিবেন, সার্চের জন্য তো আর হচ্ছে আহামরি এত ভালো আমি মনে করি দরকার নাই, কি কোন। ঠিক আছে, ভালো আইডিয়া দিছে। আইডিয়া তো সবসময় ভালোই দেয়, খারাপ কোনো সময় দিই। ডাউনলোড, এটা তো মনে হয় না কিন্তু পুরোপুরি নামে না, টাইম লাগতেছে। নামছে, নামে নাই, নামছে তো নামছে। গুগল ইমেজে এই যে ব্যাক লিয়া এটাই গুগল দেখুন
দেখছেন এটার এখন কিন্তু ফুল আসছে, এখন কিন্তু আগের মতো আপনার ওই যে এই আপনার এই শাড়ি মারি আয় না আসছে, আগে কিন্তু শাড়ি আইসা পড়ছিল, ঠিক আছে। তো আপনাদের আমি এখানেও সার্চ দিলাম, এটা আপনি ইজিলি পাইয়া যাবেন, আমারই কোনো কষ্টই হইব না, আপনি পাইয়া যাবেন এইভাবে খুঁজতে 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 নতুন নতুন ট্যাব ওপেন করতে করতে আপনি এক জায়গায় না এক জায়গায় পাইয়া যাবেন। যেমন এটা দিয়ে আমি খুঁজে বাই করতে পারবো। আর এটা খোঁজার ক্ষেত্রে আপনি এই টাইপের ফ্লাওয়ার যতগুলো দেখবেন আপনি কি করবেন, নতুন নতুন ট্যাব ওপেন করে রাখবেন। এই যে দেখেন এখানে যে ফ্লাওয়ারটা, এটা কিন্তু এই যে কাছাকাছি আছে, এই কাছাকাছি থাকার কারণে আমি কাছাকাছি ফ্লাওয়ারটা কি করলাম, আমি নতুন নতুন ট্যাব ওপেন করে নিতেছি। আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জানার ক্ষেত্রে, বুঝেন না বুঝেন নাই? আমার সম্ভবত এটা কাস্টমরা নিজেরা বানাই নিছে। কোনটা? এটা কাস্টম করে বানাই নিছি না, এটা পাইবেন আপনি। আমি এই ফ্লাওয়ারটা দিয়ে কাজ করছিলাম এর আগে, আমি এই ডিজাইনটা উড়াইছি ভাই নিজেই। আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম, আমি যেই ট্যাবগুলো ওপেন করছি ওই ট্যাবগুলোতে যাই। নতুন ট্যাব যে ওপেন করলাম ওই ট্যাবগুলো, এই যে কেন পাইবেন না? পিন্টারেস্টে যেটা যাইবো ওইটাতে পাইবেন। আচ্ছা এটা আমি এইভাবে সার্চ দিয়ে দেখলাম, এইভাবে যদি না পাই তাহলে আমি কি করব, আমি জাস্ট পিন্টারেস্টে চলে যাব। তো পিন্টারেস্টে সার্চ দেওয়ার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাথায় রাখতে হইব, আপনি প্রথম যে পেজটা আছে না এই পেজটাতে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে এখানে ক্রিয়েট লেখা আছে কি অ্যাড, ঠিক আছে। অ্যাডে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যেটা ডাউনলোড দিতে চাইতেছেন এটাই তো মনে হয় না, মানে এটা কি আমি আপলোড করবো, প্রথম আপলোড করার পরে তারপরে আমি কি করব, এটার দিয়ে আবার আমি সার্চ করব। প্রথম আগে আপলোড হইব, আমি নিজে আপলোড দিতেছি কিন্তু অনলাইনের মধ্যে, বুঝছে। এখন আমরা লিখবো সি নাও ইট, এটাতে ক্লিক করলেই আপনার এই যে এটার রিলেটেড যেগুলো আছে দেখেন, এটা রিলেটেড এটার কাছাকাছি আছে না, এটা দেখা যাচ্ছে। আমি একটা ট্যাব ওপেন করে নিলাম, তারপর এটার কাছাকাছি আছে, এটার ট্যাব ওপেন করে নিলাম। নয়তো আমি কাস্টমাইজ করে বানিয়ে ফেলবো, যদি আমি হুবহু না পাই আমি কি করব, কাস্টমাইজ করে ফেলবো। পাওয়া যাবে না এমন কোনো ইস্যুই না, কারণ এরাও তো অনলাইন থেকে নিচ্ছে, এমন না যে এরা অন্য জায়গাতে এরা নিজেরা বানিয়ে দিছে, কেউ নিজের থেকে বানিয়ে দেওয়ার পসিবল না, ঠিক আছে। আর বানাইতে পারবো বাট সময় লাগবো, এত সময় কারো হাতে নাই যে আসলে ফ্লাওয়ার বানাই আবার এই জায়গার মধ্যে আপনার ব্যবহার করবো ডিজাইনের মধ্যে, এটা সম্ভবই না, কারণ এগুলো তো কেউ না কেউ তৈরি করতেছে। এই ফুল নিয়ে একদিনকে একটা ভিডিও বানাবো, ফ্লাওয়ার কিভাবে তৈরি করবেন। এখন আমি এটার রিলেটেড দেখি এটার মতো কিছু পাই কিনা, এইভাবে আপনি খুঁজতে থাকবেন। আর এটা তো সাথে সাথে পাওয়া যাইব না, চাইলেই তো সাথে সাথে পাওয়া যাইব না। যেমন এটা কাছাকাছি আছে, আমি এটা ওপেন করে নিলাম, যেটা কাছাকাছি থাকবো এটা এইভাবে আপনি কি করবেন, ওপেন করবেন। সার্চিং এর বিষয়টা বুঝছেন? এইটা কাছাকাছি। হুম। তো এইভাবে আপনি কি করবেন, খুঁজতে খুঁজতে এক সময় দেখবে আপনার সামনে চলে আসছে। আর কপি ডিজাইন এত সহজ হলে তো সবাই পারতো, তাহলে তো আর এত দাম থাকতো না। এই কাজটার দাম এই জন্যই যে এইগুলো খুঁজে বের করে তারপর আপনার কাজ করা লাগে, ঠিক আছে। আর আপনি যদি ওটা না খুঁজে পান সেক্ষেত্রে আমি আপনার এটা আমার কাছে আছে, কোন জায়গার মধ্যে জানি আমি খুঁজে আপনার বাইক করে দিই, মনে ফ্লাওয়ারটা আমার কাছে আছে আমার ওই ইয়ার মধ্যে, হার্ড ড্রাইভের মধ্যে। আমার হার্ড ড্রাইভ তো অফিসে, তো আপনি কাজ করতে থাকেন, আগে পাত করে উঠান, এরপরে খুঁজতে খুঁজতে আপনি যদি না পান সেক্ষেত্রে আমার বললেন যে ভাই আমি পাইতেছি না। আচ্ছা ভাই, পাত করলাম আমরা,
ওই জিনিসটার আরো গ্লোসি বা আরো একটা সুন্দর যে একটা কালার আছে না, এটা আনার লিগে আমরা কি কি প্রসেস করতে পারি? আচ্ছা ঠিক আছে। কারণ ভালো কথা পাত বলছেন। করলে তো আপনার ছবির থেকে যে রেজুলেশনটা ওইটাই আর কি, ঠিক না? এটা আপনি যদি ধরেন এটার মধ্যে কাজ করবেন, কাজ করার জন্য আপনার তো এর আগে দেখাইছি আমার আসলে ফিল্টারগুলো নতুন ইয়া করার কারণে ফিল্টারটা আমার কাছে নাই। এছাড়াও আপনি দেখা গেছে ওই যে স্টাইলিজে যাইয়া আপনি কি করবেন, ঠিক আছে, আপনি এটারে ইয়ে করে নিতে পারেন, অয়েল প্রিন্ট করে নেবেন। আপনি এটা পাত করবেন আগে, পাত করে তারপরে কি করবেন, অয়েল প্রিন্ট দেখেন যে ফ্লাওয়ারের একটা ইয়া চলে আসছে আগের মতো, কিন্তু যেমন ডট ডট ছিল কাপড়ের পিক্সেলগুলো দেখা যেত, এরকম কিন্তু এখন দেখা যাইতেছে না। দেখা যাইতেছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। অয়েল প্রিন্ট হ্যাঁ, দিতেছে হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দিবেন। এই যে দেখেন একটা ফ্লাওয়ারের মতো চলে আসছে কিন্তু। এরপরে কালারের ক্ষেত্রে ওই যে আপনি অ্যাডজাস্টমেন্টে গিয়ে তারপরে গিয়ে সুন্দর করে আপনি কালারটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার যেটা দরকার। এখন তো আমার পুরাটা ঘুরতেছে, ওই সময় তো আর পুরাটা না, আমার যেই ফ্লাওয়ারটা থাকবে ওই ফ্লাওয়ারটা কাস্টমাইজ করতে পারবো। আমার যেই কালারটা দরকার আমি ওই কালারটা এখান থেকে আমি কি করতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। বুঝছেন না, বোঝেন নাই? কমপ্লিট করে নিয়ে আসবেন। ভাই রিফাত ভাই আপনি বলেন কোন সমস্যা? কোনো সমস্যা নেই তো? আচ্ছা ওই যে ওই ব্যাগ এই যে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে ওই যে না বর্ডারটাতে দেখলাম বেঁকা বেঁকা যে এটা ব্যাকাটা ব্যাকা করবো বল। এই যে পাত করে ব্যাকে তারপরে এই করে সিস্টেম না এটা এইভাবে করে নাই, এটা এটার হচ্ছে আপনি কি করছে, এই যে এই করছে না, দেখেন আমি হেডটাকে নিয়ে আসতেছি, বুঝছেন ডিজাইনটা এটা না, এই কাজটা তো বুঝছেন। ধরেন এটাই, হ্যাঁ এটা না, আমি এটা কাটিং করে নিয়ে আসতেছি কপি করে, এটাই তো। এখানে কন্ট্রোল বি কি ওইটা ছোট বড় ও আচ্ছা ছবির মধ্যে দিকে নাকি। তা আমি জাস্ট এই যে এটা আপনি মিলাইতে পারবেন না, এটা কোনো আহামরি কঠিন কাজ হইলো। এই যে আমি এটার ঘুরাই এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে নাকি না? হ্যাঁ আমার একটা কাজটা হয় নাই, ভালো করে করবেন। হ্যাঁ এটা বেঁকা বেঁকা আছে, আপনি বেঁকা বেঁকা রোটেট করে নেবেন, সমস্যা কি? ওই বেঁকা বেঁকাটা করে আপনি তারপরে কাজ করবেন। এতটুকু নিলাম না, তো নেওয়ার পরে আমি এত পাত করাটা হয় না ঠিক মতো, এই জায়গায় আরেকটা নিলাম, ঠিক আছে, এনে আরেকটা নিলাম, এই প্রত্যেকটার মধ্যে এইভাবে বসাই দিলাম। এটা লাগে আলাদা একটা আপনি হ্যাঁ। করতে হবে না? হ্যাঁ এটা আপনি সুন্দর করে পাত করে নেবেন, এরপর এই জায়গাটার মধ্যে আপনি পাত করে নেবেন, সমস্যা কি? এই যে এতটুকু পর্যন্ত আপনি, ব্যাপারটা ঠিক আছে। আপনি ইলিস্ট্রেটর করছেন না ফটোশপে করছেন? আমি নতুন একটা লেনে এটার মধ্যে একটা কালার দিলাম, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য অন্য টাইপের কালার দিলাম। কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটারে আমি রোটেট করে দিয়েছি। ডিস্টুটকে ঠিক আছে মিলাইলাম। ভাই এইভাবে এইভাবে আপনি করবেন আস্তে আস্তে, বড় করে সুন্দর করে নিয়ে নেবেন। পারতেন না, না পারার মতো কিছু আছে এখানে। আর এটা আপনি পাত করে নেবেন, এটা এভাবে দরকার কি আপনি সুন্দর করে পাত করবেন, অল্প একটু নিয়ে রিপিটটা আস্তে আস্তে মিলিয়ে দিবেন, এই তো কাজ। কি সমস্যা কোন? আর এটা আপনি ইলাস্ট্রেটরে করবেন, ফটোশপে করার দরকারটা কি?